হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ লাভ ক্ষতি চ্যাপ্টারের পুরো গাজব টিক্স নিয়ে। এক্সাম হলে বসে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ কিভাবে ধুলোর বেগে সলভ করবে তার টেকনিক নিয়ে। যদি তোমরাও পুরো ক্লাসটি না মনোযোগ সহকারে দেখে নাও, আমি চ্যালেঞ্জ সহকারে বলছি যে তোমরাও পারবে ম্যাথ সেকেন্ডের মধ্যে জাস্ট কোনো পেন পেপার ছাড়াই চোখের দেখায় সলভ করতে। তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। চলো এবার প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। কি বলেছে দেখো, যে একটি ব্যাগ 48 টাকায় বিক্রি করায় অস্মিতার 20% ক্ষতি হয়। তা 20% লাভ করার জন্য তাকে ব্যাগটিকে কত টাকায় বিক্রয় করতে হবে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটি এসেই থাকে। আর তোমরাও না এই টাইপের প্রশ্ন ক সেকেন্ড লাগাবে জানো? মিনিমাম 3 থেকে 4 সেকেন্ডের বেশি লাগার কোনো প্রশ্নই আসে না। তো চলো এবার যা যাক, দেখা যাক সলভ কিভাবে তাতে সম্ভব। এই হচ্ছে আমাদের কি 4টি অপশন। এই 4টি অপশনের মধ্যে আমরা কি করব, ডাইরেক্ট ম্যাথ সলভ করব। দেখো অঙ্ক করারও কোনো প্রয়োজন পড়ে না। কি বলেছে আমাদের, যে চেয়েছে কি দেখো, যে 20% লাভ করার জন্য তাকে ব্যাগটিকে কত টাকায় বিক্রি করতে হবে। জাস্ট তোমরা এইটুক দেখো, জাস্ট লাস্টটুকু কি বলেছে শুধু সেটুক দেখবো আমরা, ব্যাস। আমরা পুরো অঙ্কটাও পড়বো না। আরে অতটা অঙ্ক প্রশ্ন পড়ারই আমাদের টাইম নেই, তাই না? দেখো বলেছে 20% লাভে আমি যদি বিক্রি করি তাহলে আমাদের বিক্রি দাম মানে এসপি কত হবে। তাহলে তোমরা নিজেরা বলো তো, জাস্ট এই যে 20% লাভ বলেছে, 20% লাভ বললে আমাদের বিক্রি দাম কত হবে? নিশ্চয়ই আমাদের কত হয়ে যাবে, 120। 120 মানে 100 টাকায় 100 টাকা যদি কেনা হয় বিক্রি দাম, তাহলে আমাদের 120 টাকা হবে, তাই না? তাহলে ডাইরেক্ট শুধু ওটুক করবে যে 20% লাভ বলেছে, তার মানে আমাদের বিক্রি দাম চলে আসছে কত, 120 টাকা, কারণ কেনা দাম কত, 100 টাকা। তাহলে আমাদের যে অপশানে রয়েছে এখানেও তো আমাদের বিক্রি দামই রয়েছে না। তাই তোমরা কি করবে, জাস্ট এখানে দেখো 0 0 ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত পেলাম, 12। এবার দেখো যে এই 12 তো আমাদের বিক্রি দাম মানে এসপি, আর এখানেও রয়েছে আমাদের এসপি, তার মানে যেটা 12 মাল্টিপ্লাই যাবে না ওটাই কারেক্ট অ্যান্সার হবে। তাহলে দেখো 12 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 56কে যায় না, 68 যায় না, 52 যায় না, তাহলে একমাত্র 72ই রয়েছে যে 12 দিয়ে ভাগ যায়, কারণ 6 12 কত হয় আমাদের, 72 হয়। ব্যাস এইটুক টাইম লাগবে, জাস্ট এইটুক টাইম লাগবে। তোমরা মুখে মুখে সলভ করবে এক্সাম হলে, একটু গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরকে। দেখো এবার কি করবো, আমরা একটু প্রপার বেসিকটাও দেখে নেব যে কিভাবে এটা সম্ভব, তাই না? তাহলে দেখো কি বলেছে, যে একটি ব্যাগ ক টাকায় বিক্রি করেছে, 48 টাকায় বিক্রি করে অস্মিতার 20% ক্ষতি হয়। তাহলে তোমরা নিজেরা বলো যে 20% ক্ষতি বলেছে। আচ্ছা মুশকিল, 20% ক্ষতি বললে তোমাদের কি করতে হবে, এর ফ্র্যাকশনটা করে নেবে। আর 20% ক্ষতি বলতে কত হয় আমাদের, 4/5 হয়। 20% ক্ষতি বলতে কত হয় আমাদের, 4/5 হয়। তার মানে 5 টাকা কি আমাদের কেনা দাম, বিক্রি দাম কত আমাদের, 4 টাকা, তাই না? দেখো যারা বুঝতে পারছো না এখানে দেখো করে দিচ্ছি আমি। 20% বলেছে, পার্সেন্ট বলতে নিচে 100 দাও, 20 কে 20, 5 20 100, তার মানে 5 টাকায় 1 টাকা আমাদের ক্ষতি। তাহলে 5 টাকায় যদি 1 টাকা ক্ষতি হয় তাহলে বিক্রি দাম হবে আমাদের 4 টাকার, কেনা দাম হবে 5 টাকা। বোঝা গেছে? তাহলে আমরা বিক্রি দাম পেয়েছি কত, এখানে 4 টাকা পেয়েছি। তাহলে বলেছে এটা 4 টাকা বিক্রি নয়, বিক্রি আমাদের 48 টাকা। তাহলে বলো কত গুণ হয়েছে আমাদের, এখানে 12 গুণ। এর সাথে 12 গুণ মানে আমরা কি 5-এর সাথেও 12 গুণ করে দেবো, তাহলে 5 12 চলে আসবে কত আমাদের, 5 12 চলে আসবে 60 টাকা। তার মানে কেনা দাম বলতে সিপি। তাহলে 60 টাকা যদি সিপি হয়, এবার বলেছে সে কত পার্সেন্ট লাভ করবে, বলেছে সে 20% লাভ করতে চায়। তাহলে কেনা দামের ওপর 20% লাভ করবে, তাহলে 20% ফ্র্যাকশন হলে কত হচ্ছে আমাদের, 1/5 হয়। তাহলে যদি লাভ বলে তাহলে কি করবো, আমরা 5-এর সাথে 1 যোগ করে দেব। তাহলে 20% যদি লাভ হয়, 20% যদি লাভ বলে তাহলে আমাদের চলে আসবে কত, 6/5 চলে আসবে, 6/5 চলে আসবে। এবার দেখো 6/5 যদি হয় তাহলে ডাইরেক্ট আমরা কি করব, এই 60-এর সাথে 6/5 গুণ করে দেব। বোঝা গেছে? তাহলে এই নাও কাটো, কত কাটো আমাদের, 5 12 চলে আসছে কত আমাদের 60, আর 6 12 চলে আসবে কত, 72। তাহলে 72 টাকা চলে আসবে আমাদের এসপি মানে বিক্রি দাম। বোঝাতে পারলাম? তাহলে তোমরা যদি চাও তো বেসিক নিয়মও অ্যাপ্লাই করতে পারো, আর না হলে ডাইরেক্ট শর্ট নিয়ম। বলো এবার কোনটা তোমাদের বেটার অপশন লাগছে। যে 20% লাভ বলেছে, 20% মানে আমাদের 120/100 হয়, 0 0 কেটে দাও, তাহলে চলে আসছে কত, 12। তার মানে দেখবো যে কোন অপশনটা আমাদের 12-র মাল্টিপ্লাই রয়েছে, আর যেটা 12-র মাল্টিপ্লাই থাকবে ওটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। মিনিমাম 2 সেকেন্ড লাগলো কিনা বলো? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি আমাদের কি বলেছে, বলেছে এক দোকানদার একটি বস্তু 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতির সম্মুখীন হয়।
তাহলে তাকে 30% লাভ প্রাপ্ত করার জন্য বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে বলো এবার ক সেকেন্ড লাগবে প্রশ্নটার জন্য? মিনিমাম 3 সেকেন্ড। বলেছে 30% লাভ প্রাপ্ত করতে চায়, তাহলে তোমাদের কি বলেছি, লাস্ট কি চেয়েছে সেটা পড়বে, প্রথমটুকু আমাদের দরকার নেই। 30% লাভ করতে বলেছে, তার মানে জানি আমরা কত হবে, 130/100 হবে। 130/100, তাহলে 130 যদি আমাদের 100 হয়, তুমি এখানে 0 ক্যান্সেল আউট করে দিতে পারো, তার মানে 13/10 চলে আসছে। তার মানে 13টা হচ্ছে আমাদের এসপি, আমাদের অপশনও রয়েছে এসপি, তার মানে যেটা 13 মাল্টিপ্লাই যাবে ওটাই আমাদের কারেক্ট আনসার হবে। তাহলে বলো তো এবার তোমরা নিজেরা, এখানে 13 মাল্টিপ্লাই কোনটা যাচ্ছে? 74কে 13 দিয়ে ভাগ যায় না, কেটে দাও। 48কে যাবে, কেটে যাও, যাবে না। 60 মানে 600কে যাবে না, কেটে দাও। 52 কারেক্ট, 4×52, তার মানে অপশন সি চলে আসলো কারেক্ট আনসার। বলো এবার তোমরা কখনো আগে এই ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করেছো? এই ফার্স্ট তোমাদেরকে বিআই তোমাদেরকে প্রোভাইড করছে, যাতে করে তোমরা এক্সামে কি সিলেকশন নিতে পারো। দরকার কি বলতো, তোমাদেরকে তোমাদের পরিবার অর্থাৎ এফবিআই পরিবারকে আরো ক্রান্তিকারীর মতো বিস্তারিত করা, যাতে করে এই ধরনের ট্রিক্স তোমাদেরকে আমরা কন্টিনিউ তোমাদেরকে আরো বেশি মাত্রায় প্রোভাইড করতে পারি। দেখো আমারও ভীষণ, জানো তো, ভীষণ মাত্রায় ইচ্ছা ছিল যে তোমাদের যে আসলে রেলওয়ে এএলপি এক্সাম হতে চলেছে, সেই সমস্ত প্রশ্ন কি, যে সমস্ত ম্যাথ এসছে, সেই সমস্ত প্রশ্নে তোমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় না, তার টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত রেলওয়ে দপ্তর কি হয়েছে, নোটিশ জারি করে দিয়েছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ওনাদের প্রশ্ন এখন এক্সাম চলাকালীন অ্যানালাইসিস করা যাবে না। কারণ না হলে তোমাদেরকে দেখিয়ে দিতাম যে এক্সাম হলে না সেকেন্ডের মধ্যে ম্যাথ কিভাবে ধুলোর বেগে উড়িয়ে দিতে হয়, একটু চ্যালেঞ্জ সহ তোমাদেরকে বলছি, আর তোমরা বুঝতে পারছো যে ম্যাথ কিভাবে করতে হয়। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে। বলেছে একটি বস্তুকে 2400 টাকায় বিক্রি করায় 25% ক্ষতি হয়, তা 25% লাভ করার জন্য বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে? তোমরা কি করবে এবার বলো দেখি, তোমরা নিজেরা বলো তো। এই যে তোমাদের 4টি অপশন রয়েছে, বলো দেখি এর মধ্যে কোনটি আনসার হবে, বলো কোনটা আনসার হবে এর মধ্যে। আশা করি তোমরা সবাই সলভ করে ফেলেছো। তা দেখো তোমাদের চেয়েছে কি, শুধু জাস্ট সেটুক তোমরা দেখো না, পুরো প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। এই টাইপের কোশ্চেন যখনই তোমাদের যে কোনো এক্সামে আসুক না কেন, তোমরা কি দেখবে জাস্ট কি চেয়েছে তোমাদের। বলেছে যে 25% যদি আমি লাভ করতে চাই, তাহলে বিক্রি দাম কত হবে? 25% লাভ, 25% যদি লাভ করতে হয়, তাহলে তোমরাই বলো 25% লাভ করলে আমরা কত করবো, এটাকে ফ্র্যাকশনে 125/100 করবো। 125/100, তার মানে 125 টাকা আমাদের এসপি, আর এখানেও আমাদের এসপি রয়েছে, তার মানে যেটা 125-এর মাল্টিপ্লাই হবে ওটাই কারেক্ট অ্যান্সার হবে কিনা? অঙ্ক করার কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় না যে এই টাইপের প্রশ্ন তোমাদের করার কোনো প্রয়োজন আছে। জাস্ট তোমরা কি করবে, এক্সাম হলে দেখবে আর সলভ করবে। আর এখানেই তো তোমাদের সিলেকশন অ্যান্ড রিজেকশন দুটোই আছে। যে স্মার্টনেস ভাবে করতে হবে সেই বাবা কিন্তু সিলেকশন পাবে। সিলেকশনের জন্য তোমাকে স্মার্টনেস জানতেই হবে। তা দেখো এবার দেখবো আমরা যে 125-এর মধ্যে দেখো তো আমাদের 25 আছে, গুণ 5, মানে একটু কি করলাম আমি, ভেঙে ছোট করে দিলাম। তাহলে দেখো 25 × 5 হয় 125, তার মানে এবার কি করবো আমরা, 25-এর মাল্টিপ্লাই দেখবো। দেখো তো, তাহলে সবার শেষে দেখো তো ডবল জিরো আছে না, সবার শেষে দেখো ডবল জিরো রয়েছে, তাহলে ডবল জিরোগুলো আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। যদি সবার শেষে ডবল জিরো ক্যান্সেল আউট করে দিই, এবার ডাইরেক্ট দেখবো যে কোনটা 5 দিয়ে ডিভাইড যায়। আর 5-এর নিয়ম হচ্ছে কি, সবার শেষে একটি জিরো থাকতে হবে, আর না হলে শেষের সংখ্যাটি 5 থাকতে হবে। তাহলে দেখো তো এটা কত আছে, 7, 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে ক্যান্সেল আউট করে দাও। 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে, অবশ্যই তো বাচ্চারা বলে দেবে না যে 40-কে 5 দিয়ে ভাগ যায় না, তার মানে আমাদের এটি কিন্তু কারেক্ট আনসার চলে আসলো। অপশন সি আর ডি ক্যান্সেল আউট করে দাও। বলো এবার ক সেকেন্ড লাগবে? মজা আসছে কিনা? আজ মজা আসবে বলে দিয়েছি। পুরো ক্লাসটা না ধৈর্য ধরে দেখবে, তুফানি আজ আসবেই, একটু গ্যারান্টি। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে। বলেছে 360 টাকায় একটি বস্তু বিক্রি করায় এক বিক্রেতার 10% ক্ষতি হয়, তাহলে 20% লাভ করার জন্য তাকে বস্তুটিকে কত টাকায় বিক্রি করতে হবে? দেখো সবাই কি করবে বলো তো, এই টাইপের প্রশ্ন না জাস্ট অঙ্ক করা স্টার্ট করবে। তোমরা কি করবে, অঙ্ক করার কোনো চিন্তাধারাই মাথায় আনবে না, জাস্ট দেখবে যে অপশন কোথায় আছে আর কি বলেছে তোমাদের লাস্টে 20% লাভে যদি বিক্রি করতে হয় তাহলে বিক্রি দাম কত হবে। তাহলে তোমরা নিজেরাই বলো না, আমার সাথে বলো যে 20% লাভ, তার মানে আসবে কত আমাদের 120/100।
20% লাভ বলতে 120/100 হয়, তাহলে যদি 0 0 কেটে দাও তা চলে আসবে কত আমাদের 12/10 চলে আসবে। আর না ডাইরেক্ট তোমরা 120 ধরতে পারো না। তা চলো না দেখি যে কোনটা আমাদের 120 মাল্টিপ্লাই রয়েছে। যেটা 120 মাল্টিপ্লাই থাকবে ওটাই কারেক্ট আনসার হবে। আর এই স্মার্টনেস কিন্তু তোমাদের এক্সাম হলে লাগাতে হবে, বোঝাতে পারলাম? তবেই কিন্তু তুমি সিলেকশন তাড়াতাড়ি পাবে। তা দেখো 390 কি 120 মাল্টিপ্লাই হয় না, তাহলে কেটে দাও। 420 হবে না, হবে না, কেটে দাও। তাহলে বলো 480 হবে, হ্যাঁ হবে, কারণ 4 12 48 হয়, তাই না? তার মানে এই অপশন চলে এসছে। 412 মাল্টিপ্লাই আসবে না, তাহলে কেটে দাও। দেখো অপশন সি চলে আসলো কারেক্ট আনসার। বলো এবার কখনো করেছো এরকম গজব টিক্সে ম্যাথ যে দেখা মাত্রই সলভ হয়? তোমাদেরকে না FBI শিখিয়ে দেবে যে ম্যাথ কিভাবে কতটা ইজি, জাস্ট দেখা মাত্র ম্যাথ সলভ করতে হয়। দেখো তুমি যদি প্রপার নিয়মে করতে চাও না, তা চলো না আজকে তোমাদের জন্য ম্যাথ তোমাদের পুরো জাদুকর বানিয়ে দেবো। বলা হয়েছে কি দেখো 360 টাকায় একটি বস্তু বিক্রি করায় এক বিক্রেতার 10% ক্ষতি হয়। তাহলে এবার তোমরাই বলো 10% ক্ষতি যদি ফ্র্যাকশন করতে চাও তাহলে কত চলে আসবে? 10/100 হবে আমাদের, 0 0 হয়ে যাবে। তার মানে 10 টাকায় 1 টাকা ক্ষতি, তাহলে বিক্রি দাম হয়ে যাবে আমাদের 9 টাকা বাই 10 টাকা। তাহলে বিক্রি দাম পেয়েছি কোনটা? 9 টাকা। আর নিচেরটাকে বলে সিপি আর ওপরেরটাকে বলে এসপি, মানে সেলিং প্রাইস। তাহলে এবার বলো সেলিং প্রাইস পেয়েছি 9 টাকা, বলছে 9 টাকা নয়, সেলিং প্রাইস হচ্ছে আমাদের 360 টাকা। বলো কত গুণ হয়েছে আমাদের? কত গুণ হচ্ছে আমাদের এখানে? 40 গুণ। তাহলে এর সাথে যদি 40 গুণ হয়, 10-এর সাথেও 40 গুণ করে দাও, তাহলে দেখো তো আমরা 400 টাকা আমরা কি পেয়ে গেছি? সিপি পেয়ে গেছি। 400 টাকা সিপি পেয়ে গেছি। এবার বলেছে কি তোমাকে 20% লাভে বিক্রি করতে। কত পার্সেন্ট লাভ? 20% লাভ। তা যদি 20% লাভ করতে চাও তাহলে চলো আমরা এখানে করে দিই 20% লাভ করবো। আরে কেনা দামের উপরে লাভ করবো না, তা ডাইরেক্ট একসাথে 120/100 করে দাও, 0 0 0 0 কেটে দাও, এই নাও 4 12 48, ব্যাস 480 টাকা। বোঝা গেছে? পারলাম? তাহলে দেখো তোমরা কি এই লজিক অ্যাপ্লাই করবে নাকি জাস্ট অপশন অ্যাপ্লাই করবে? জাস্ট অপশন দেখবে যে 20% লাভ, এই তো 20% এখানে এসছে, মানে 120/100। তা ডাইরেক্ট আমরা দেখবো যে কোনটা 120 মাল্টিপ্লাই আছে, আর যেটা থাকবে না ওটাই কারেক্ট আনসার হবে। বলো মজা আসলো কিনা? তা চলো একটা কমেন্ট জানাও যে তোমাদের কেমন লাগছে। আজ আজ না পুরো ম্যাথের ক্রান্তিকারী তুফানি এসে যাবে তোমাদের মধ্যে। ম্যাথ না তোমাদের পেটে গুদগুদি করবে ম্যাথ করার জন্য। তুমি যত দুর্বল হও না করো, ম্যাথ তোমাদেরকে শিখিয়ে দিয়েই ছাড়বো, এটুকু আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলছি। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে যে এক ব্যক্তির 21,600 টাকায় একটি ওয়াশিং মেশিন বিক্রি করায় 8% লাভ হয়। তাহলে তাকে 20% লাভ প্রাপ্ত করতে হলে ওয়াশিং মেশিনটি কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এটা কি দিয়েছে? 20% লাভ করবে। 20% যদি লাভ করে তার মানে ফ্র্যাকশন করলে চলে এসছে কত আমাদের? 120/100। তার মানে 0 0 যদি কেটে দাও, কাটতে পারো, তাহলে এই নাও 12/10 চলে এসছে। তার মানে 12 কি আমাদের? এসপি, মানে সেলিং প্রাইস, তাই তো, মানে বিক্রি মূল্য। তাহলে এটা যদি আমাদের বিক্রি মূল্য হয় 12, আর আমাদের অপশানেও তো বিক্রি মূল্যই দিয়েছে, তার মানে যেটা 12 মাল্টিপ্লাই যাবে ওটি আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। তা দেখো তো কোনটা 12 দিয়ে ভাগ যায়? এটাকে অপশান এ দেখো রয়েছে কি, সবার শেষে যদি চাও এই যে 0 0 0 দুটো 0 করে ক্যান্সেল আউট করে দিতে পারো। তাহলে বলো 280-কে কি 12 দিয়ে ভাগ যায়? যাবে না, তাহলে ক্যান্সেল আউট করে দাও। 232-কে যাবে? যাবে না, ক্যান্সেল আউট করে দাও। 260-কে 12 দিয়ে যাবে? না, যাবে না, ক্যান্সেল আউট করে দাও। 240-কে 12 দিয়ে যাবে? অবশ্যই, কারণ 12 দুগুণ কত হয়? 24, আর 0 বসিয়ে দাও, তার মানে এটাই যাবে আমাদের কারেক্ট আনসার। তোমরা যদি চাও যে এখানে 12-কে ভেঙে আরো ছোট করে নিতে পারো, যে 3 4-এ 12 হয়, তার মানে এখানে 3 গুণ 4 আছে, তার মানে আমরা কি দেখবো? এই দেখো এখানে আমাদের মিসাইল নাম্বার 3 রয়েছে, তার মানে যেটা 3 দিয়ে ভাগ যাবে এবং 4 দিয়ে ভাগ যাবে সেটা 12 দিয়েও ভাগ যাবে। তাহলে এবার দেখো তো অপশানে কোনটা আমাদের 3 দিয়ে ভাগ যায়। দেখো 8 আর 2 10, 3 দিয়ে যায়? যায় না। 3-কে 3 দিয়ে যায়, 4 আর 2 3 যায়, 4-কে 3 দিয়ে যায় না। 6 আর 2 8, 3 দিয়ে যায় না। 4 আর 2 6, 3 দিয়ে যায়। দেখো সেই একটাই আসলো আমাদের 3 দিয়ে ভাগ যায়, অপশান ডি চলে এসছে আমাদের কারেক্ট আনসার। দেখো যদি তোমরা প্রপার বেসিক নিয়মে করতে চাও না, অবশ্যই করতে পারো। দেখো বেসিকও কিন্তু তোমাদের জন্য FBI বেসিক বলতে যে একেবারেই বেসিক নিয়ে আসবে তা নয়, যে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের মতো একদম বেসিক করাবে তা নয়। বেসিকের মধ্যেও কোয়ালিটি আছে। যেমন তোমাদের কি বলেছে এটাতে প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলা হয়েছে আমাদের 8% কি বলেছে? লাভ। তাহলে তোমরাই বলো যে 8% যদি লাভ হয় আর একে যদি আমরা ফ্র্যাকশন করি তাহলে কত চলে আসছে আমাদের? চলে আসবে আমাদের কত? 27/25 চলে আসবে।
27/25 চলে আসবে। তাহলে 27 কি আমাদের বিক্রি দাম, 25 কি আমাদের কেনা দাম। তাহলে এবার বলো বিক্রি দাম পেয়েছে এখানে 27, বলছে বিক্রি দাম 27 নয়, বিক্রি দাম কত আমাদের, বিক্রি দাম হচ্ছে 21,600 বিক্রি দাম। তাহলে বলো 27-এর সাথে কত গুণ করব যাতে 21,600 চলে আসে। তাহলে বলো কত গুণ করবো আমি, 27 × 8 হয় আমাদের 216, তারপরে দুটো জিরো এখানে বসিয়ে দাও, তার মানে 800 গুণ। 27-এর সাথে তার মানে 800 গুণ করলে চলে আসবে 21,600। তাহলে এর সাথে 800 গুণ মানে 25-এর সাথেও 800 গুণ করে দেব, তাহলে কেনা দাম মানে সিপি পেয়ে যাব। তাহলে বলো যদি গুণ করো 8-25 চলে আসে কত আমাদের 200, আর এখানে ডবল জিরো আছে বসিয়ে দাও, তাহলে এই নাও সিপি দাম পেয়ে গেছি এত টাকা। এইবার বলেছে কি এই টাকার উপর সে কত পার্সেন্ট লাভ করতে চায়, 20% লাভ। তাহলে বলো এত টাকার উপর যদি 20% লাভ করে তাহলে কি করবো আমরা, 120/100 বসিয়ে দেবো। আর না হলে তোমরা ডাইরেক্ট 6/5ও বসাতে পারতে। তাহলে এবার চলো 0 0 কেটে দাও, এই 0 0 কেটে দাও, তাহলে এই না গুণ করো 12 দুগুণে চলে এসছে 24, তারপরে লিখে দেবো কটা জিরো, 3টে জিরো, এই নাও 3টে জিরো বসিয়ে দাও, ব্যাস পেয়ে গেলে কি বিক্রি দাম মানে এসপি। বোঝা গেছে? যদি চাও তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো তাহলে কি হবে, তোমাদের দেখবা মিনিমাম 20 থেকে 30 সেকেন্ড টাইম লেগে যাবে। আর যদি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করো না 3 থেকে 4 সেকেন্ড। বোঝাতে পারলাম? তা চলো এবার পরবর্তী প্রশ্নটি থাকছে তোমাদের জন্য বাড়ি কাজ। তোমরা এই প্রশ্নটিকে সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে। আশা করি সবাই কোশ্চেনটির আনসার অবশ্যই জানাতে পারবে। চলো কি বলেছে প্রশ্নটি দেখো। প্রশ্নে বলা হয়েছে যে এক দোকানদার একটি বস্তুকে 1980 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, তাকে 15% লাভ প্রাপ্ত করার জন্য বস্তুটিকে কত টাকায় বিক্রয় করতে হবে। এই প্রশ্নটা কিন্তু থাকছে তোমার জন্য। তোমরা কিন্তু সবাই অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে। যাই হোক তোমরা কিন্তু সবাই তোমাদের পরিবার এফবিআইকে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে, যারা নতুন ভিউয়ার্স আছো তারাও করে রাখবে, এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ। এবং তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে যাতে তোমরা তাড়াতাড়ি সিলেকশন পাও, এটাই হচ্ছে আমাদের কাম্য। যাই হোক বন্ধুরা, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।